পৌনে একটার সময় ভারত থেকে তাকে ফোনে বলা হলো যে ইউ হ্যাভ টু ফ্লাই নাও। ভারতকে যা দিয়েছি তা ভারত সারা জীবন মনে রাখবে। কি দিয়েছেন উনি আর ভারত জানেন। তার মানে ওনার একটা পা একটা পদক্ষেপও ভারতের ইশারা ছাড়া চলতো না। আমরা সবাই জানি যে শেখ হাসিনা মাননীয় সেনাপ্রধানের রিকোয়েস্টে তার ছেলে জয় বুঝাইছে বলে সে হচ্ছে এই দেশ ছেড়ে সেদিন চলে যেতে রাজি হয়েছে। আজকে বইটা পড়লাম, বইয়ের হেডিংটাও খুব চমৎকার হেডিং, বাংলাদেশ ইনশাল্লাহ, দ্য স্টোরি অফ আনফিনিশড রেভুলেশন। এই রাইটারটা হচ্ছে দীপ হালদার and জয়দীপ মজুমদার। দীপ হালদার আর জয়দীপ মজুমদার তার বইয়ে লিখতেছে পৌনে একটার সময় ভারত থেকে তাকে ফোনে বলা হলো যে ইউ হ্যাভ টু ফ্লাই নাও, ইউ হ্যাভ টু ফ্লাই নাও। তারপরে সে ডিসিশন নিল এদেশ থেকে চলে যাবে। এইটা যদি তাদের কথা মতো, এখন তো আওয়ামী লীগ কেউ প্রতিবাদ করেনি, এটা একটা বই কিন্তু কোনো কলাম না, কিছু না। তাহলে আপনাকে একটা জিনিস বলেন, ওনার যদি দুইটা কথাকে এক করেন যে আমি ভারতকে যা দিয়েছি তা ভারত সারা জীবন মনে রাখবে। কি দিয়েছেন উনি আর ভারত জানেন। তার মানে ওনার একটা পা একটা পদক্ষেপও ভারতের ইশারা ছাড়া চলতো না। তার মানে আমরা যেটা বলতাম করদ রাষ্ট্র, আসলেই তিনি আমাদেরকে একটা করদ রাষ্ট্র বানিয়েছিলেন। কারণ ভারতের কথা মতো সে ফ্লাই পর্যন্ত করতেছে শেষ মুহূর্তে। তার মানে সে সবকিছু ডিসিশনই তার উপরে নির্ভর করত। আজকে মানুষ কেন বলতেছে নির্বাচন আদৌ হবে কিনা, দ্যাট ফেয়ার কেন? যেমন আজকে দেখলাম এই ফজলু সাহেব, জামাতে ইসলামকে ভোট দিলে আমার কি মৃতদেহ পাওয়া। ক্যান ইউ সে দিস সর্ট অফ থিংস? আজকে একজন উপদেষ্টা হঠাৎ করে একটা নাজিল হওয়ার মতো যে উপদেষ্টা থেকেও ভোট করা যাবে, হোয়ার হি ফাইন্ড দিস সর্ট অফ থিংস? কেন এই কথাগুলো বলতেছি দেখেন, আগে টেকনোক্রেট মন্ত্রী যারা ছিল, ইভেন আমাদের সিনিয়র সর্বজন শ্রদ্ধেয় মরহুম ব্যারিস্টার মওদুদ আহমেদ, যখন তিনি নোয়াখালীতে হেরে গেলেন তাকে মন্ত্রী বানানো হলো, খালেদা জিয়া সিট ছেড়ে দিলেন বগুড়াতে, বগুড়াতে সে নির্বাচন করল। কিন্তু ওনাকে রাখা হলো, যে দুইজনকে রাখা হয়েছে ছাত্রদেরকে, দে সাপোজ টু, মানে তারা ওয়াচ ডগ হিসাবে, ভিতরে যেন কোনো খারাপ কাজ না হয় সেটা। তারা তো নিজেরা এখন খারাপ কাজের মধ্যে জড়ায় গেল, তো গেল। এই খারাপ কাজকে ঢাকার জন্য এখন বলতেছে কি না উপদেষ্টা পদ থেকেও নমিনেশন করা যায়। এটা এটা হচ্ছে অটোক্রেসির জন্ম দিবে। এবং এই ছেলেগুলো যে স্বৈরাচারের সৃষ্টি হচ্ছে তাদের ভিতর থেকে, এই বিষয়ে আর কোনো সন্দেহ নাই। সেই জন্য মানুষের মনে যাদেরকে আমরা ধারণ বাহন করলাম যে 36শে জুলাই 5ই আগস্টে, সেই লোকগুলোর উপর আমরা ভরসা, আমরা কার উপর ভরসা করবো? আমার সন্তানের উপর ভরসা করে সে হয়ে গেল করাপ্টেড।